আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক প্রোনাউন রেফারেন্স সম্পর্কিত বিগত বছরের একটি প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা মূল আলোচনায় চলে যাই। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। ওয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই প্যারাগ্রাফগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই জায়গাগুলোতে প্রোনাউন ব্যবহার করা হয়েছে। একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, সেখানে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়েছে, এই প্রোনাউনগুলো যেখানে ব্যবহার করা হয়েছে, যে প্রোনাউনগুলো আনক্লিয়ার মানে হচ্ছে অস্পষ্ট, সেটাকে বলা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে বিভিন্ন জায়গায় প্রোনাউন ব্যবহার করেছি। প্রোনাউন কার পরিবর্তে ব্যবহার করি? নাউনের পরিবর্তে ব্যবহার করি, তাই না? তো এই প্রোনাউনগুলো কোথায় কোথায় আনক্লিয়ার, অস্পষ্ট, সেটা খেয়াল করতে হবে এবং ওই প্রোনাউনগুলোকে যেটা ভুল হয়েছে সেটাকে রিরাইট করতে হবে। রিরাইট মানে কি? সঠিকভাবে লিখতে হবে, এটাই করতে হবে, তাই না? এখন প্রোনাউন রেফারেন্সের মধ্যে যে জিনিসগুলো ভুল হয় সেটা হলো প্রোনাউন আমরা কার পরিবর্তে ব্যবহার করি? নাউনের পরিবর্তে ব্যবহার করি। তো দেখা যায় অনেক ক্ষেত্রে এটা হয় যে নাউনের পরিবর্তে আমি ব্যবহার করতে চাচ্ছি, আমার প্রোনাউনটা সেটাকে ইন্ডিকেট করছে না, এটা একটা হতে পারে। অথবা প্রোনাউনের সাথে নাউনের ফর্ম এগ্রি করছে না, অর্থাৎ নাউনটা দেখা গেল সিঙ্গুলার, আমি প্রোনাউন ব্যবহার করছি প্লুরাল ফর্মে, সেটা হচ্ছে না। বা নাউনটা হয়ে গেছে প্লুরাল, আমি প্রোনাউন ব্যবহার করছি সিঙ্গুলার, সেটা একটা হচ্ছে না। অথবা এমন হতে পারে কোন একটা জায়গায় অপ্রয়োজনীয় প্রোনাউন ব্যবহার করাটা দরকার ছিল না, সেখানে নাউন ব্যবহার করতে হবে, কিন্তু আমি সেখানে প্রোনাউন ব্যবহার করে ফেলেছি। সামগ্রিক বিষয়টাকে আমরা বলছি প্রোনাউন রেফারেন্স। আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আমরা একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। এখানে আমরা শুরু করি, টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। আচ্ছা, প্রথম লাইন, টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। এখানে হু, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। এখন হু দ্বারা কাকে ইন্ডিকেট করছে? হু রিলেটিভ প্রোনাউন সাধারণত তার আগের নাউনকে ইন্ডিকেট করে, তো হু এটা প্রফেশনকে ইন্ডিকেট করছে। এই প্রফেশন এই শব্দটাকে ইন্ডিকেট করছে। এখন প্রফেশন মানে কি? পেশা। তো পেশা, এটার পরিবর্তে কি হু ব্যবহার করা যায়? না, এটার পরিবর্তে হু ব্যবহার করা যায় না। হু ব্যবহার করা যায় কোনো ব্যক্তির পরিবর্তে। তাহলে এখানে ব্যবহার করতে হবে হুইচ। এই যে খেয়াল করি, এখানে নিচে লিখে দিয়েছে, টিচিং ইজ এ প্রফেশন হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জ। শিক্ষকতা এমন একটি পেশা যেটা নানা ধরনের চ্যালেঞ্জে পরিপূর্ণ। তাহলে হু ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা যায়। প্রফেশন এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এর পরিবর্তে আসলে হুইচ ব্যবহার করতে হবে। টিচিং ইজ এ প্রফেশন হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জ। ওকে, ফাইন, গেল। এরপর বলা হচ্ছে, আই ওয়ান্ট টু বি আ টিচার বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। এখানে বলা হচ্ছে, আমি শিক্ষক হতে চাই কারণ আমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি। আমি শিক্ষক হতে চাই কারণ আমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করি। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি শিক্ষক হতে চাই বিকজ, কারণ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, তুমি বাচ্চাদের সাথে কাজ করা পছন্দ করো। এখন কেমন হইল না যে আমি শিক্ষক হতে চাই তুমি পছন্দ করো বলে? হতেই পারে। দেখা গেল যে আমার কোনো একজন প্রিয় মানুষকে আমি বললাম যে তুমি যেহেতু বাচ্চা পছন্দ করো, বাচ্চা কাচ্চাদের সাথে কাজ করা পছন্দ করো, এর জন্য আমি টিচার হতে চাই। আমি আমার বাবাকে বলতে পারি, মাকে বলতে পারি, বন্ধুকে বলতে পারি, প্রিয় কোনো পছন্দের মানুষকে বলতেই পারি। কিন্তু এটা আসলে সেন্স অনুযায়ী, সেন্স কি বলছে? পরের লাইনে আমরা যদি একটু যাই, তাহলে আমরা পুরো প্যাসেজটা এক্ষেত্রে আমরা পড়লে আমরা কিছুটা ধারণা পেতে পারি যে আসলে আমি পছন্দ করি বাচ্চাদের সাথে কাজ করা, এর জন্য আমি শিক্ষক হতে চাই। এই জিনিসটাকে এখানে বলা হয়েছে। আমরা ধীরে ধীরে প্যাসেজটা পুরোটা পড়লে বুঝতে পারবো। তো আমরা একটু এগিয়ে যাই। এখানে ইউ হবে না, এখানে হবে আই ওয়ান্ট টু বি আ টিচার বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। এখানে হয়ে গেল আই ওয়ান্ট টু বি আ টিচার বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। আমি বাচ্চাদের সাথে কাজ করা পছন্দ করি, এর জন্য আমি শিক্ষক হতে চাই। বাট মাই ফাদার আর্গিউস দ্যাট ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট। কিন্তু আমার বাবা আমাকে বলে যে না, আসলে শিক্ষকতা থেকে খুব বেশি টাকা পাওয়া যায় না। এটা আমাদের দেশের একটা অধিকাংশ মানুষের একটা ধারণা যে শিক্ষকদের বেতন বেশি না। আমাদের দেশের আসলে শিক্ষকদের খুব খারাপ অবস্থা। শিক্ষকদের স্যালারি খুবই কম। কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষকদের স্যালারি ভয়াবহ রকমের খারাপ, যে জন্য শিক্ষকতা পেশা একটা মহৎ পেশা, অনেকেই এই পেশায় যেতে চায় না। বাট মাই ফাদার আর্গিউস দ্যাট ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট। তাহলে ফ্রম ইট, এখানে এটা থেকে, আমার বাবা বলে যে এটা থেকে টাকা পাওয়া যায় না। এখন এটা মানে কোনটা? ইট মানে কোনটা? ইট মানে এটা থেকে টাকা পাওয়া যায় না। এটা মানে কোনটা? এখন এই যে প্রোনাউনটা আমি ব্যবহার করলাম, এই প্রোনাউনটা আমি কার পরিবর্তে ব্যবহার করলাম? কোন নাউনের পরিবর্তে ব্যবহার করলাম? এটা আনক্লিয়ার।
এটা অপরিষ্কার, এটা ঠিক বোঝা যাচ্ছে না। যে আমার বাবা বলে এটা থেকে টাকা পাওয়া যায় না। এখন স্বাভাবিকভাবে আমি শুনে আমার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এটা আসলে কাকে ইন্ডিকেট করছে আমি হয়তো একটু বুঝতে পারছি, কিন্তু আমার লেখার মধ্যে সেটা ক্লিয়ার না, আমার প্যাসেজের মধ্যে সেটা ক্লিয়ার না। এখন আমার বাবা বলে এটা থেকে টাকা পাওয়া যায় না। এখন এটা মানে কোনটা? এটা মানে টিচিং। টিচিং এই প্রফেশনটা থেকে টাকা পাওয়া যায় না। তাহলে এখানে ইট এই প্রোনাউনটাকে ব্যবহার করার কোনো সুযোগ নেই। এখানে আসলে প্রোনাউন ব্যবহারই করা যাবে না। এখানে ব্যবহার করতে হবে সরাসরি একটা নাউন, সেটা হলো টিচিং, এই যেটা। বাট মাই ফাদার আর্গিউজ দ্যাট ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম টিচিং। এখানে প্রোনাউন ব্যবহার না করে আমাকে ব্যবহার করতে হবে নাউন। এই প্রোনাউন ব্যবহার করাটা এখানে ভুল ছিল। এরপর আমরা খেয়াল করি, হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস ইনস্টেড। উনি শিক্ষকতা করার পরিবর্তে উনি চান আমি তাদের খামার দেখাশোনা করি, ফার্ম দেখাশোনা করি। দেয়ার ফার্মস মানে তাদের খামার। তাদের খামার মানে কাদের খামার? বাবা বলছে তোমার শিক্ষকতা করার দরকার নাই, যেহেতু এখানে বেতন কম পাওয়া যায়, স্যালারি কম পাওয়া যায়, টাকা কম কামাই হয়, তাহলে এটা করে না করে তুমি তার পরিবর্তে বরং খামার দেখাশোনা করো। তাদের খামার, তাদের খামার মানে কি? বাবার খামার। আসলে বাবা বলতে চাচ্ছে যে তুমি শিক্ষকতা না করে তুমি খামার দেখাশোনা করো। তাহলে হি ওয়ান্টস মি টু লুক আফটার হিজ ফার্মস। তিনি চান তার খামার যেন আমি দেখাশোনা করি। এই যে এখানে হিজ ফার্মস, তার খামার যেন আমি দেখাশোনা করি। বাবার খামার আছে, বাবার ব্যবসা আছে, বাবা চান তুমি শিক্ষকতা না করে, শিক্ষকতায় টাকা পয়সা কম, তুমি সেটা না করে তুমি আমার খামার দেখাশোনা করো। এটা বাবা বলতে চাচ্ছে। তাহলে এখানে দেয়ার ব্যবহার না করে এখানে হিজ ব্যবহার করতে হবে। এটা খেয়াল করতে হবে। অর্থাৎ প্রোনাউনের ফর্মগুলো খেয়াল করতে হবে, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটাও খেয়াল করতে হবে। যেমন এখানে দেয়ার ছিল, এটা আসলে না, এটা আসলে হিজ ব্যবহার করতে হবে, এটা খেয়াল করতে হবে। আবার এখানে যেমন ইট ছিল, এখানে আসলে এটা আননেসেসারি, এখানে সরাসরি নাউনকে ব্যবহার করতে হবে। আবার এখানে দেখা গেল যে হু, যার পরিবর্তে ব্যবহার করা যায় হু, এখানে প্রোনাউন ব্যবহার করা ঠিক আছে, কিন্তু আসলে এখানে হু হবে না, এখানে হবে হুইচ। এই বিষয়টা খেয়াল করতে হবে, কোথায় কার পরিবর্তে ব্যবহার করছি, কিভাবে করছি, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এরপরে সর্বশেষ বাক্যটা আমরা খেয়াল করি, বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ। কিন্তু এটা আমাকে খুব বেশি উৎসাহিত করে না। এখন এটা মানে কোনটা? বাবা উৎসাহিত করে না আমাকে খুব বেশি, নাকি শিক্ষকতা উৎসাহিত করে না, নাকি খামার উৎসাহিত করে না, না কি কোনটা উৎসাহিত করে না? এখন দিস যে আমি বললাম, এটা উৎসাহিত করে না আমাকে। এখন এটা মানে কোনটা? বাবা উৎসাহিত করে না, নাকি খামার উৎসাহিত করে না, না কোনটা? আসলে বলতে চেয়েছি যে বাবা চান তার খামার আমি দেখাশোনা করি। এখন বাবার এই খামার দেখাশোনা করার এই যে কনসেপ্ট, অথবা বাবা আমাকে যে আইডিয়াটা দিচ্ছে, এটা আমাকে খুব বেশি উৎসাহিত করে না। তাহলে এখানে লেখা উচিত ছিল বাট লুকিং আফটার হিজ ফার্মস, তার খামার দেখাশোনা করা, অথবা দি আইডিয়া ডাজ নট ইন্সপায়ার মি মাচ। এই যে কোনো একটা লিখতে হতো। হয় আমাকে বলতে হতো যে তার খামার দেখাশোনা করার বিষয়, লুকিং আফটার হিজ ফার্মস এই পুরোটা, বাট লুকিং আফটার হিজ ফার্মস এই পুরোটা, অথবা দি আইডিয়া। কোন আইডিয়া? এই যে বাবা আমাকে একটা আইডিয়া দিচ্ছে যে বাবারে তুই আমার ছেলে মাস্টারি না করে, শিক্ষকতা না করে তুই সরাসরি কি কর, তুই সরাসরি হচ্ছে আমার খামার দেখ, সেখানে টাকা পয়সা বেশি। এটা আমাদের দেশের অনেক অভিভাবকের, অনেক মানুষের একটা সাধারণ ধারণা যে শিক্ষকতা করলে টাকা পয়সা কম কামাই করা যায়। যেমন আমরা যারা অনলাইনে শিক্ষকতা করি, এক্ষেত্রে অনেক বিতর্ক আছে। অনলাইনে শিক্ষকদের অনেক ক্ষেত্রে অনেকে ভালো করে, অনেকে খারাপ করে। তো এটা অনেক ঝুঁকিপূর্ণ পেশা। অনেকে মনে করে যে এই পেশার নিশ্চয়তা নাই, ভবিষ্যৎ নাই, এটা না করাই ভালো। তো যাই হোক, সেদিকে যাচ্ছে না। টিচিং প্রফেশন নোবেল প্রফেশন, এটা শুধু মানুষ টাকার জন্য করে না, অনেক মানুষ আছে হয়তো টাকার জন্য করে, তবে আমার বিশ্বাস যে অধিকাংশ মানুষ শিক্ষকতা পেশাকে টাকার জন্য নেয় না। তো যাই হোক, সেই দিকে যাচ্ছে না, নীতি নৈতিকতার দিকে যাচ্ছে না। তাহলে এখানে আমরা যে 5টা জায়গায় যে লাল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে, আমি আপনাদের সামনে ব্যাখ্যা, বিশ্লেষণ সহ সমাধান উপস্থাপন করেছি যে কিভাবে এটা হচ্ছে। এই ভিডিও ক্লিপগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।